হ্যালো বন্ধুরা, আজকে ট্যাক্সোনমি থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। প্রথম প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোন পরিবারে ক্যালিক্স প্যাপ্পাসে পরিণত হয়েছে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। কম্পোজিটিভ বা অ্যাস্টারিসিতে ক্যালিক্স পরিবর্তিত হয়ে প্যাপ্পাসে পরিণত হয়েছে, আর এই প্যাপ্পাস বীজ বিস্তারে সাহায্য করে। পরের প্রশ্ন, মটরের ক্ষেত্রে পাপড়ির এস্টিভেশন কেমন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। মটরে ভেক্সিলারি এস্টিভেশন লক্ষ্য করা যায়। মটর ফ্যাবেসি ফ্যামিলির অন্তর্গত। মটরে মোট 5টি পাপড়ি দেখতে পাওয়া যায়। পেছনের পাপড়িটি সবচেয়ে বড় হয়, যাকে ভেক্সিলাম বলা হয়, আর এই ভেক্সিলাম দুটি পার্শ্বীয় পাপড়িকে ঢেকে রাখে, যাকে উইংস বলা হয়, আর যা সামনের সংযুক্ত দুটি পাপড়িকে আবার আবৃত করে রাখে, যাকে কিল বলা হয়। পরের প্রশ্ন, বেন্থাম হুকারের কোহর্ট বর্তমান দিনে কিসের সমতুল্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। বেন্থাম হুকারের কোহর্ট বর্তমানে অর্ডারের সমতুল্য। পরের প্রশ্ন, যদি একটি ট্যাক্সোনমিক র্যাঙ্ক EAE দিয়ে শেষ হয়, তবে এটি কোন স্ট্যাটাসকে বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। যদি একটি ট্যাক্সোনমির র্যাঙ্ক EAE দিয়ে শেষ হয়, সেটি ট্রাইবকে বোঝায়। একটি ট্রাইব জোনাসের ওপরে কিন্তু ফ্যামিলি ও সাব ফ্যামিলির নিচে অবস্থান করে। পরের প্রশ্ন, আইবেরিস আমারা উদ্ভিদটি কোন ডাইকটিলিডোনাস ফ্যামিলির সদস্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। আইবেরিস আমারা বা ক্যান্ডিটাপ্ট এটি ক্রুসিফেরি নামক দ্বিবীজপত্রী পরিবারের সদস্য। এই পরিবারের সদস্য আরও রয়েছে, যেমন মাস্টার্ড, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, এগুলি ক্রুসিফেরি বা ব্রাসিকেসিতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন উদ্ভিদের মূলে ভেলামেন স্তর দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। মূলে ভেলামেন স্তর দেখতে পাওয়া যায় ভ্যান্ডাতে। এটি একটি এপিফাইটিক উদ্ভিদ আর অর্কিডেসি ফ্যামিলির সদস্য। পরের প্রশ্ন, মাইরোসিন গ্রন্থি কোন ফ্যামিলিতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। মাইরোসিন গ্ল্যান্ড ক্রুসিফেরি বা ব্রাসিকেসি ফ্যামিলিতে পাওয়া যায়। এই মাইরোসিন গ্ল্যান্ড মাইরোসিন নামক একটি এনজাইম তৈরি করে, যা মাস্টার্ড প্ল্যান্টে পাওয়া যায়। পরের প্রশ্ন, বীজ বিস্তারের সেন্সর মেকানিজম কোথায় পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। প্যাপাভার বা পপি প্ল্যান্টে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, এপিক্যালিক্স অনুপস্থিত থাকে। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। সাইডাতে এপিক্যালিক্স অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, জার্মান বোটানিস্ট অ্যাডলফ এংলার এবং ইউজেন প্যান্টেল দ্বারা গঠিত শ্রেণীবিন্যাস প্রধানত কার উপর ভিত্তি করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ফাইলোজেনির ওপর ভিত্তি করে। এখানে একটা চার্ট দেওয়া রয়েছে। ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন, আর আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন, আর ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন। এই চার্টটা তোমরা একটু দেখে নিও। পরের প্রশ্ন, ল্যামিয়েসি পরিবারের পুষ্পবিন্যাস হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভার্টিসেলেস্টার। ল্যামিয়েসি বা ল্যাবিয়েটি ফ্যামিলিতে ভার্টিসেলেস্টার টাইপের পুষ্পবিন্যাস লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, গ্র্যামিনি পরিবারের লডিকিউল কিসের প্রতিনিধিত্ব করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, গ্র্যামিনি ফ্যামিলিতে লডিকিউল পেরিয়েন্টকে রিপ্রেজেন্ট করে। পরের প্রশ্ন, অ্যাপোকার্পাস অবস্থা দেখতে পাওয়া যায়। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যাপোকার্পাস অবস্থা দেখতে পাওয়া যায় রেনানকুলেসি ফ্যামিলিতে। অ্যাপোকার্পাস মানে ফুলগুলিতে একাধিক কার্পেল থাকে এবং সব কার্পেলগুলি ফ্রি থাকে। পরের প্রশ্ন, সিনিগ্রিন কোন পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ব্রাসিকেসি পরিবারের সদস্যদের মধ্যে সিনিগ্রিন উপস্থিত থাকে। পরের প্রশ্ন, এপিগাইনাস ফুল দেখতে পাওয়া যায়। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, এপিগাইনাস কন্ডিশন কিউকারবিটাতে দেখতে পাওয়া যায়। এপিগাইনাস কন্ডিশন বলতে ফুলের ডিম্বাশয় নিচে থাকবে, অর্থাৎ ওভারি ইনফিরিয়র হবে, আর এর ফুলের অন্যান্য পাপড়িগুলি ডিম্বাশয়ের ওপরে সংযুক্ত থাকে। পরের প্রশ্ন, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, নলখোল এবং শালগম এগুলি কতগুলো জেনেরার অন্তর্গত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, একটি।
এই সবগুলোই অর্থাৎ কলিফ্লাওয়ার, ক্যাবেজ, নলকোল এবং শালগম এই সবগুলোই ব্রাসিকা জেনেরার অন্তর্গত। পরের প্রশ্ন, অ্যাপিয়েসি ফ্যামিলি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? এর সঠিক অ্যান্সারটি হবে, এর অপশানগুলো এখানে দেওয়া রয়েছে, এই অপশানগুলো এর সঠিক অ্যান্সার নেই। এখানে বলেছে কোন বিবৃতিটি সঠিক নয়, এখানে সব বিবৃতিগুলোই সঠিক। অর্থাৎ অ্যাপিয়েসি ফ্যামিলিতে আম্বেল ধরনের ইনফ্লোরেসেন্স পাওয়া যায়, আর ক্যালিক্সে সাধারণত 5টি অস্পষ্ট দাঁত বা 5টি সরু বৃত্তাকার রিজ থাকে, আর 5টি স্বতন্ত্র পেটাল, 5টি স্টেমেন একসঙ্গে পর্যায়ক্রমে অবস্থান করে, আর স্টাইলোপোডিয়াম ডিম্বাশয়ের ওপরে উপস্থিত থাকে। এই 4টি স্টেটমেন্টই অ্যাপিয়েসি ফ্যামিলির ক্ষেত্রে সঠিক। পরের প্রশ্ন, অ্যাস্টারেসি ফ্যামিলির নিচের কোনটি বৈশিষ্ট্য নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ডিম্বাশয় মাল্টিলকিউলার এবং সুপিরিয়র। এই স্টেটমেন্টটি অ্যাস্টারেসি ফ্যামিলির ক্ষেত্রে সঠিক নয়, কারণ অ্যাস্টারেসি ফ্যামিলির ডিম্বাশয় ইউনিলকিউলার হয় আর ইনফেরিয়র ওভারি হয়। পরের প্রশ্ন, অ্যাস্টারেসি পরিবারের অমরাবিন্যাস বা প্লাসেন্টেশন কেমন হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অ্যাস্টারেসি পরিবারে বেসাল প্লাসেন্টেশন লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, একগুচ্ছ পুংকেশর বা মনোডেলফাস স্টেমেন কার বৈশিষ্ট্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, জবা। মনোডেলফাস কন্ডিশনে যেখানে স্টেমেনের ফিলামেন্টগুলি যুক্ত হয়ে একটি গুচ্ছ গঠন করে, এই মনোডেলফাস কন্ডিশন মালভেসি ফ্যামিলিতে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, নিচের কোনটি হ্যালোফাইট নয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ইকর্নিয়া ক্রাসিবেস। এটি একটি সাকুলেন্ট প্ল্যান্ট, হ্যালোফাইটিক প্ল্যান্ট নয়। আর ইকর্নিয়াকে ওয়াটার হাইসেন্থ এবং টেরার অফ বেঙ্গল নামেও ডাকা হয়। আর হ্যালোফাইটিক উদ্ভিদ তাদের বলা হয় যারা সাধারণত লবণাক্ত পরিবেশে জন্মায়। পরের প্রশ্ন, কাস্টার্ড আপেল হলো একটি, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কাস্টার্ড আপেল একটি এগ্রিগেট ফল। পরের প্রশ্ন, যখন অরিজিনাল টাইপ মেটেরিয়াল পাওয়া যায় না এবং টাইপ লোকালিটি থেকে সংগৃহীত অন্য আরেকটি স্পেসিমেনকে টাইপ হিসেবে বেছে নেওয়া হয়, তখন তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, তখন তাকে সিন টাইপ বলা হয়। পরের প্রশ্ন, লেখক দ্বারা প্রথম একটি প্ল্যান্ট বর্ণনা করার জন্য ব্যবহৃত স্পেসিমেন্টের টাইপ হিসেবে পরিচিত কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, লেখক প্রথমবার যে স্পেসিমেন প্ল্যান্টকে বর্ণনার জন্য ব্যবহার করেছিলেন তাকে হলোটাইপ বলা হয়। পরের প্রশ্ন, লিনিয়াস নিম্নলিখিত কোন প্রকাশনায় উদ্ভিদ নামকরণের কথা বলেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, স্পিসিস প্ল্যান্ট্রাম। এটি 1753 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, আর এই প্রকাশনায় লিনিয়াস সর্বপ্রথম দ্বিপদ নামকরণের কথা বলেছিলেন। পরের প্রশ্ন, হাচিংসন এর শ্রেণীবিন্যাস পদ্ধতিটি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফাইলোজেনেটিক। তিনি তার বই দ্য ফ্যামিলিজ অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টে এই ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনটি প্রকাশ করেছিলেন। পরের প্রশ্ন, আমের ভোজ্য অংশ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ফাইব্রাস মেসোকার্প। পরের প্রশ্ন, ক্ষুদ্রতম অ্যাঞ্জিওস্পার্ম হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, উলফিয়া হলো সবচেয়ে ছোট অ্যাঞ্জিওস্পার্ম। পরের প্রশ্ন, আইসিবিএন অনুযায়ী কোন এন্ডিংটি ক্লাসের জন্য ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ওপসিডা। এটা ক্লাসের এন্ডিংয়ে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, বায়োসিস্টেমেটিক শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বায়োসিস্টেমেটিক শব্দটি 1983 সালে ক্যাম্প এবং গিলি প্রথম ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, প্ল্যান্টের ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন কে প্রস্তাব করেছিলেন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বিজ্ঞানী বেন্থাম এবং হুকার প্রস্তাব করেছিলেন। পরের প্রশ্ন, হলোটাইপের প্রতিলিপি হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, হলোটাইপের ডুপ্লিকেট স্পেসিমেন হলো আইসোটাইপ, যা একই স্থান এবং টাইপ থেকে সংগ্রহ করা হয়। পরের প্রশ্ন, আচ্ছা এখানে তালিকা 1 এবং তালিকা 2 রয়েছে এবং দুটি তালিকাকে মেলাতে বলেছে। দেখো,
প্রথমে রয়েছে বেগুন। বেগুনের ফল কেমন দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ বেগুনে বেরি টাইপের ফল দেখতে পাওয়া যায়। তারপরে শশা। শশাতে কি ধরনের ফল দেখতে পাওয়া যায়? শশাতে দেখতে পাওয়া যায় পেঁপো, অর্থাৎ সি। আর নারকেলে কি ধরনের ফল দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ড্রুপ। আর ম্যাপেলে ডাবল সামারা টাইপের ফল দেখতে পাওয়া যায়। তাহলে হবে এ এরটা 3, বি এরটা 2, সি এরটা 1 আর ডি এরটা 4। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, 3, 2, 1, 4। পরের প্রশ্ন, বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট প্রস্তাব করেছিলেন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, মায়ার। বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট প্রস্তাব করেছিলেন আর্নেস্ট মায়ার। পরের প্রশ্ন, ক্রকাস স্যাটিভাস উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ক্রকাস স্যাটিভাস ফুলের স্টাইল এবং স্টিগমা থেকে জ্যাফরন বা স্যাফরন পাওয়া যায়। পরের প্রশ্ন, এখানে তালিকা 1 আর তালিকা 2 মেলাতে বলেছে। দেখো, গাইনান্ড্রোফোর এটি হবে 3, ক্রেটাভাতে গাইনান্ড্রোফোর কন্ডিশন দেখতে পাওয়া যায়। বি, টেট্রাডাইনামাস কন্ডিশন লক্ষ্য করা যায়। বি এরটা হবে 4, ব্রাসিকেসিতে বা ব্রাসিকায় টেট্রাডাইনামাস কন্ডিশন লক্ষ্য করা যায়, মানে দুটি ছোট পুংকেশর বাইরের দিকে থাকবে এবং 4টি লম্বা পুংকেশর ভেতরের দিকে থাকে। আর সিনজেনেসিয়াস কন্ডিশন দেখতে পাওয়া যায়। সি এরটা হবে অপশন 2, অ্যাজারেটামে সিনজেনেসিয়াস কন্ডিশন লক্ষ্য করা যায়, মানে পরাগধানী সংযুক্ত থাকে কিন্তু ফিলামেন্ট মুক্ত থাকে। আর গাইনোস্টেজিয়াম কন্ডিশন লক্ষ্য করা যায় 4, ক্যালোট্রপিস, অর্থাৎ এটিতে পুংকেশর গর্ভদণ্ড গর্ভমুণ্ডতে ফিউশন লক্ষ্য করা যায়। তাহলে এ এরটা হবে 3, বি এরটা 4, সি এরটা হবে 2 আর ডি এরটা হবে 1। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। পরের প্রশ্ন, পরেরটাতেও দুটি লিস্ট দেওয়া রয়েছে, লিস্টগুলিকে মেলাতে বলেছে। ক্যারিওফাইলেসি, এটাতে কোন ধরনের প্লাসেন্টা লক্ষ্য করা যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন 4, ক্যারিওফাইলেসিতে ফ্রি সেন্ট্রাল প্লাসেন্টেশন লক্ষ্য করা যায়। সোলানেসিতে বি এরটা হবে অপশন 3, অর্থাৎ সোলানেসিতে এক্সাইল প্লাসেন্টেশন লক্ষ্য করা যায়। প্যাপাভারিসিতে লক্ষ্য করা যায় অপশন হবে 2, অর্থাৎ প্যাপাভারিসিতে প্যারাইটাল প্লাসেন্টেশন লক্ষ্য করা যায়। ডি এরটা অ্যাস্টারেসি, এর সঠিকটি হবে অপশন 1, অর্থাৎ অ্যাস্টারেসিতে বেসাল প্লাসেন্টেশন লক্ষ্য করা যায়। তাহলে এ এরটা 4, বি এরটা 3, সি এরটা 2, ডি এরটা 1। সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। পরের প্রশ্ন, রেসুপিনেশন ঘটনাটি কোথায় দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্কিডেসিতে রেসুপিনেশন ঘটনাটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ অর্কিডের ফুলে ওভারি টুইস্টেড হয়ে ফুলের ওরিয়েন্টেশনকে উল্টে দেয়, একেই রেসুপিনেশন বলা হয়। পরের প্রশ্ন, উদ্ভিদের কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি কে প্রস্তাব করেছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন লিনিয়াস প্রস্তাব করেছিলেন। পরের প্রশ্ন, পালমি পরিবারের বিকল্প নাম কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পালমি পরিবারের বিকল্প নাম অ্যারিকেসি। পরের প্রশ্ন, ফলের অধ্যয়নকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ফলের অধ্যয়নকে পোমোলজি বলা হয়। আর মাইকোলজি ছত্রাকের অধ্যয়নকে বলা হয়। এগ্রোস্টোলজি এটা ঘাসের অধ্যয়নকে বলা হয়। আর ফাইকোলজি এটা অ্যালগির অধ্যয়নকে বলা হয়। পরের প্রশ্ন, বেটালেইন পিগমেন্ট কোন পরিবারের বৈশিষ্ট্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, চিনোপোডিয়েসি ফ্যামিলিতে বেটালেইন পিগমেন্ট দেখতে পাওয়া যায়। এই চিনোপোডিয়েসি ফ্যামিলি বর্তমানে অ্যামারেন্থেসি পরিবারের অন্তর্গত। পরের প্রশ্ন, যখন প্রজাতির নাম জেনাস নামের সঙ্গে হুবাহু মিলে যায় তখন তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, তখন তাকে টোটোনিম বলা হয়। আর এই টোটোনিম বোটানিতে গ্রহণযোগ্য নয়, জুলজির ক্ষেত্রে এটার গ্রহণযোগ্যতা রয়েছে। পরের প্রশ্ন,
নিম্নলিখিত কোন পরিবারে মাইক্রোস্পোর টেট্রাডে শুধুমাত্র একটি কার্যকরী মাইক্রোস্পোর থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ সাইপারেসি ফ্যামিলিতে মাইক্রোস্পোর টেট্রাডে কেবলমাত্র ফাংশনাল মাইক্রোস্কোপ একটি থাকে, বাকি তিনটে অকার্যকর। পরের প্রশ্ন, কোন পরিবারে সিউডো এমব্রায়ো স্যাক দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পোডোস্টেমেসি এই ফ্যামিলিতে সিউডো এমব্রায়ো স্যাক দেখতে পাওয়া যায়। অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে শুধুমাত্র এই ফ্যামিলিতেই ডাবল ফার্টিলাইজেশনের ঘটনাটি দেখা যায় না। এই 51টি প্রশ্নই আজ ছিল। এই ট্যাক্সোনমি অফ অ্যাঞ্জিওস্পার্ম, এতে 2 থেকে 3টি ভিডিও লেগে যাবে। এই ভিডিওটি তোমাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটিতে কোনো কিছু প্রবলেম মনে হলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, থ্যাংক ইউ।